আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং আমরা সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করে থাকি এবং প্রতিদিন কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে এবং এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজগুলো আমরা জেনে নিই। Crypto market slams on hot PPI. Source Crypto News. Senate Democrats say new crypto bill rises risks of financial meltdown. Source Business Insider. Fundstar sees Ethereum as decade's top trade. Predicts surge to 15K by year end. Source CoinMarketCap. US Treasury Secretary outlines budget neutral plan to expand strategic BTC reserve. Source CoinMarketCap. Ethereum TBL charges a remarkable 95 billion milestone since early 2022. Source Bitcoin Wallet. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 59 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে ক্রিপ্টো মার্কেট স্লাম্পস অন হট পিপিআই ক্রিপ্টো নিউজের পক্ষ থেকে। তো আপনারা জানেন গতকাল কিন্তু পিপিআই ডেটা প্রকাশিত হয় এবং সেই ডেটাতে কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে এবং অপ্রত্যাশিত বলার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে পিপিআই ডেটা এসেছিল 0.9%, যেখানে প্রত্যাশা করা হয়েছিল যে 0.2%-এর মতো আসবে। সো বুঝতেই পারছেন বড় ধরনের কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং দ্য ডেইলি বিস্ট এই পত্রিকা অনুসারে যদি আমরা আপনাদের সাথে বলতে চাই তাহলে এই পত্রিকার যে বিবৃতি দিয়েছে সে অনুসারে এটি একটি নিয়ন্ত্রণহীন কিন্তু ইনফ্লেশনের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তো এখন আপনারা জানেন যে জেরুমি পাইল কিন্তু পূর্বে বলেছেন তিনি নিজস্বভাবে বা পলিটিক্যাল প্রেসারে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং তিনি প্রিভিয়াস যে ডেটা থাকবে ডেটা অনুসারে তিনি কিন্তু রেট কাট হবে কি হবে না এই সকল বিষয় কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। তো এখানে 0.9% আশা কিন্তু ইঙ্গিত করে যে বড় ধরনের একটা ইনফ্লেশন এবং এই ইনফ্লেশন যদি হয় তাহলে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ডেটা বলছে যে ইনফ্লেশন হচ্ছে, সো রেট কাট করা যাবে না। সুতরাং এখানে কিন্তু জেরুমি পাইল রেট কাট করতে সক্ষম হবেন বলে মনে হচ্ছে না এবং 2022 সালের পর এটি কিন্তু সর্বোচ্চ এক মাসের এই বড় ধরনের একটা পিপিআই রিপোর্ট এসেছে। 2022 সালের পর কিন্তু এ ধরনের বড় কোনো রিপোর্ট কিন্তু আসেনি, যেখানে 0.9%-এর মতো কিন্তু পিপিআই আসছে। তো এখন যে বিষয়টা আমরা পূর্বেও কিন্তু আপনাদেরকে সিপিআই এর যে ডেটা ছিল সেই ডেটাটাও কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং সে সময় কিন্তু মার্কেট ডাম্প করতো কিন্তু করেনি। এর অন্যতম কারণটা আপনারা জানেন যে ওই সময় কিন্তু বলা হচ্ছিল যে জেরুমি পাইলকে কিন্তু এখান থেকে কিন্তু ফায়ার করা হবে এবং এই জায়গায় কিন্তু এখানে বলেন স্কট বেসেন্ট বা স্টিফেন মেরন দুজন থেকে যে কোনো একজনকে কিন্তু বসাতে পারে এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। তো এই সকল বিভিন্ন বিষয় কিন্তু একসাথে করলে দেখা যাচ্ছিল যে ওই সময় কিন্তু এই নিউজটার কারণে, যদিও নিউজটা সঠিক নয়, এই নিউজটার কারণে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট দেখি এবং সকল ক্রিপ্টো কারেন্সি কিন্তু ভালো একটা মুভমেন্ট দখল করে। কিন্তু এখন যে পিপিআই ডেটা আসছে সেখানে কিন্তু অপ্রত্যাশিত 0.9% আসে এবং মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা বিগেস্ট ডাউনফল কিন্তু দেখেছি। তো এখন বর্তমানে যে পজিশনে রয়েছে $1,19,000 দিকে কিন্তু আজকে বিটিসি রয়েছে। তো আপনাদের জানিয়ে রাখা দরকার যে সামনে কিন্তু আরো বেশ কিছু ডেটা রয়েছে, যেমন 10 যে সেপ্টেম্বর রয়েছে সেখানে কিন্তু পিপিআই ডেটা রয়েছে এবং 11 যে সেপ্টেম্বর সেখানে কিন্তু আবার সিপিআই রয়েছে এবং আমরা কিন্তু 17 সেপ্টেম্বরে কিন্তু এফওএমসির মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকে কিন্তু আমরা জানতে পারবো যে রেট কাট হবে কি হবে না এবং আমাদের যে আজকের গতকালকের 14 আগস্টের যে পিপিআই ডেটা এবং 10 সেপ্টেম্বরের যে পিপিআই ডেটা আসবে এবং 11 সেপ্টেম্বরের যে সিপিআই ডেটা আসবে, এই সকল ডেটা একসাথে করলে আমরা কিন্তু বলতে পারবো যে এফওএমসি মিটিং থেকে রেট কাট হবে কি হবে না। এই বিষয়টা কিন্তু আমরা অনেকাংশে কিন্তু বলতে সক্ষম হব। এর কারণটা আপনারা জানেন যে
জেরমি পাওয়েল কিন্তু বলেছেন যে তিনি প্রিভিয়াস ডেটা দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারবো। তাই অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকবেন। তো এখন মার্কেট পরিস্থিতি কিরকম হতে পারে এ নিয়ে আপনাদের মধ্যে কিন্তু কনফিউশন থাকতে পারে। তো এখন যে লেভেল আছে আশা করা যায় এই জায়গায় কিন্তু রেঞ্জিং পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি নেগেটিভ নিউজ আসে, ধরুন ট্রাম্প বড় করে একটা ট্যারিফের খবর দিয়ে দিল, অথবা ধরুন 10ই সেপ্টেম্বরের যে পিপিআই বা সিপিআই এর যে ডেটা রয়েছে সেখান থেকে আবার নেগেটিভ তথ্য চলে আসলো, তাহলে কিন্তু বিটিসি একদম কিন্তু 1,11,000 থেকে $12,000 দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং এর চেয়ে বড় ধরনের কিন্তু ডাউনফল মার্কেটে আসার সম্ভাবনা কম। তো এই ছিল কিন্তু আমাদের তথ্য। তো পরের যে নিউজটা, সিনেট ডেমোক্রেটস এ নিউ ক্রিপ্টো বিল রাইজেস রিস্ক অফ ফিনান্সিয়াল মেলটাউন। তো এই যে বিষয়টা 2025 সালে এখানে ক্রিপ্টো সংক্রান্ত কিন্তু আপনারা জানেন বেশ কিছু এখানে কিন্তু অ্যাক্ট পাস হয়েছে, এবং আপনারা জানেন রিপাবলিকানরা কিন্তু RFIA অর্থাৎ রেসপন্সিবল ফিনান্সিয়াল ইনোভেশন অ্যাক্ট কিন্তু প্রকাশ করতে যাচ্ছে, এবং এ নিয়ে কিন্তু ডেমোক্রেটরা কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করছে, এবং তারা বলছে যে এই বিলটি যদি প্রকাশিত হয় তাহলে এটি কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে, এবং এই বিলটি কিন্তু সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের কিন্তু নিয়ন্ত্রণ দুর্বল করে দিবে, ফলে মার্কেট অস্থিতিশীল এবং প্রতারণার ঝুঁকি কিন্তু বাড়বে। তো এখানে যারা আমরা ক্রিপ্টো সেক্টরের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই পজিটিভ। যদি সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের ক্ষমতা কমানো হয় এবং সিএফটিসির ক্ষমতা বাড়ানো হয়, তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টোর মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু একটা পাম্প আপনারা দেখবেন। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে যে এফওএমসি আপনাদের কিন্তু পূর্বেও বলেছি যে ৩টি কিন্তু রেড কার্ড হবে। এটা কিন্তু জেরমি পাওয়েল নিজেও কিন্তু বিভিন্ন তথ্য অনুসারে বলেছেন। তো এদিক থেকে যদি বলা যায় তাহলে কিন্তু অবশ্যই রেড কার্ড হবে। তবে আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু বলেছি যে সেপ্টেম্বরে যে রেড কার্ড হবে সেরকম কিন্তু 100% কিন্তু সিউরিটি নেই, এবং এর কারণটাও আপনাদেরকে কিন্তু বিভিন্ন তথ্য অনুসারে দেখিয়েছি। তো আপনারা জানা দরকার যে কোয়ার্টার 4 এ ক্রিপ্টোকারেন্সি কিন্তু সবচেয়ে বিগেস্ট পাম্প কিন্তু করে থাকে, এবং ইতিহাসের যতগুলো প্রিভিয়াস ঘটনা ঘটেছে প্রিভিয়াস ডেটা অনুসারে যদি বিশ্লেষণ করেন সেই তথ্যটা কিন্তু আপনার সামনে উঠে আসবে। সো আশা করা যাচ্ছে আপনার প্রত্যাশিত যে ওয়ার্ল্ড কয়েন সিজন বা বিগ পাম্প সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার এই কোয়ার্টার 4 কিন্তু আমরা এটা দেখতে সক্ষম হব। এখন যে ডাম্প সিনারি সেখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ মার্কেট এতটা কিন্তু ডাম্প হওয়ার সম্ভাবনা নেই। এর অন্যতম প্রধান কারণগুলো কিন্তু আপনারা জানেন, এবং এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। তো চলুন আমরা নেক্সট যে নিউজটা সেই নিউজটা একটু দেখে নিই। Funstar sees Ethereum as decade's top trade and predicts surge to 15K by year end। তো এখানে যে বিষয়টা, এখানে ফান্ডস্টার যেটি রয়েছে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু জানিয়েছে যে ইথেরিয়াম কিন্তু এই বছরের শেষের দিকে $15,000 কিন্তু হিট করতে পারে। তো এটি কিন্তু অবশ্যই ইথেরিয়ামের পক্ষে কিন্তু এটা অসম্ভবের কিছু কারণ নেই, এটা কিন্তু ইথেরিয়াম দ্বারা সম্ভব। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার ইথেরিয়াম যে অল টাইম হাই ক্রিয়েট করেছিল সে বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের একটু জানা দরকার, যে থার্ড যে বিটিসি হাবিং হয়েছিল সে সময় কিন্তু 2020 সালে কিন্তু বিটিসি হাবিং হয়েছিল, এবং 2021 সালের ডিসেম্বরে কিন্তু এই ইথেরিয়াম তার নতুন একটা অল টাইম হাই $4,900 কিন্তু করেছিল। সো এখন কিন্তু 2024 সালে কিন্তু বিটিসি হাবিং হয়েছে। সো 2025 সালের ডিসেম্বরের কিন্তু এখনো বেশ দেরি আছে। সো বুঝতেই পারছেন, এখন যদি মনে করেন যে এটি ইথেরিয়ামের অল টাইম হাই, তাহলে কিন্তু এটা অবশ্যই সঠিক নয়। অবশ্যই এর কিন্তু একটা পিক আওয়ার রয়েছে, এবং আমরা দেখেছি ইথেরিয়াম কিন্তু ভালো একটা পারফরমেন্স করে সাধারণত বছরের শেষের দিকে, এবং এজন্য কিন্তু অনেকে প্রত্যাশা করছে যে ইথেরিয়াম কিন্তু 15K তে কিন্তু টাচ করবে। যদি 15K তে টাচ নাও করে, এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি তার যে অল টাইম হাই এখান থেকে কিন্তু আপনারা জানেন $150 থেকে $150 মতো কিন্তু কম ছিল, যদি সেটা যদি কভার করতে পারে তাহলে কিন্তু অনায়াসে 8,000 থেকে কিন্তু $9,000 কিন্তু এই ইথেরিয়াম কিন্তু অনায়াসে চলে যাবে, এমনটা কিন্তু ভাবাই যায়। তো ইউএস ট্রেজারি সেক্রেটারি আউটলাইন্স বাজেট নিউট্রাল প্ল্যান টু এক্সপ্যান্ড স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভ। তো আপনারা জানেন যে 180 দিনের কিন্তু বিটিসি স্ট্র্যাটেজিক রিজার্ভ নিয়ে কিন্তু একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যেটি 30শে জুলাই, সেখানে কিন্তু বিটিসির স্ট্র্যাটেজিক রিজার্ভ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তো এখানে স্কট বেসেন্ট বলে, যিনি হচ্ছে মার্কিন ট্রেজারি প্রধান, উনি বলেছেন যে বিটিসিকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখার কিন্তু পরিকল্পনা নেওয়া হচ্ছে, এবং এর ফলে কিন্তু বিটিসির মধ্যে ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখবেন। এবং যদি তা হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা বলা যায় যে বিটকয়েন সহ ইথেরিয়াম সহ অন্য যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার বিশাল কিন্তু পাম্প শুরু করবে, এই বিষয়টা কিন্তু বলা যায়। আর এখানে মনে রাখবেন যে ইউএস কিন্তু নতুন করে কিন্তু বিটিসি বাই করবে না, এই বিষয়টা মনে রাখবেন। ইউএসএ কিন্তু 2 লাখের মতো বিটিসি কিন্তু হোল্ড করছে, এবং এগুলো হচ্ছে বিভিন্ন স্ক্যাম থেকে বা কেউ প্রতারণা বা বিভিন্ন কারণে
মানে এখানে ধরুন কারো কাছ থেকে অবৈধভাবে কারো কাছে বিটিসি রয়েছে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু ইউএস গভর্নমেন্ট এগুলো কিন্তু নিজেদের করে নেয় এবং সেগুলো কিন্তু হোল্ড করে, নতুন করে কিন্তু ওরা বাই করবে এরকম না। এই জন্য কিন্তু বাজেট নিউট্রাল প্ল্যান বলা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন যেটা ইথেরিয়াম টিবিএল চার্জেস এর রিমার্কেবল 95 বিলিয়ন মাইলস্টোন সিন্স আর্লি 2022 বিটকয়েন ওয়ার্ল্ড। তো এখানে যে বিষয়টা আপনারা দেখুন যে ইথেরিয়ামের যে টিবিএল সেটা কিন্তু গতকাল কিন্তু দেখেছি যে মার্কেট ফল করার পরেও কিন্তু এই টিবিএল কিন্তু বেড়েছে এবং এখানে কিন্তু মানিও ইনফ্লো হয়েছে বেশ কিছু। তো এর অন্যতম প্রধান যে কারণটা এখানে কিন্তু যে পিপিআই রিপোর্ট নেগেটিভ আসছে এই জন্য মার্কেট ডাম্প হয়ে গিয়েছে, কিন্তু ইথেরিয়ামকে যদি আপনি দেখেন ইথেরিয়াম কিন্তু সেরকম ডাম্প কিন্তু হয়নি এবং ইথেরিয়াম গতকাল যে প্রাইজে ছিল সেখান থেকে কিন্তু $200-300 বা $250 এরকম কিন্তু নিচে রয়েছে। সো এটা কিন্তু বড় ধরনের একটা ফল ইথেরিয়ামের জন্য না, বলতে পারেন ইথেরিয়াম কিন্তু ভালো একটা শক্ত পজিশনে রয়েছে এবং যে কোনো একটা সামান্যতম একটা পজিটিভ নিউজ যদি পায় তাহলে কিন্তু বিটিসি সরি ইথেরিয়াম কিন্তু তার নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং ইথেরিয়াম কিন্তু ফুল পাওয়ার নিয়ে কিন্তু বর্তমান পজিশনে কিন্তু রয়েছে এবং $4000 যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ইথেরিয়াম খুব সুন্দরভাবে ব্রেক করেছে এবং রিটেস্টও কিন্তু নিয়েছে। সো এখন কিন্তু ইথেরিয়াম অবশ্যই সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং টিবিএল আসছে এবং আমরা দেখছি বড় বড় পারচেজ হচ্ছে। এই সকল বিষয় কিন্তু ইঙ্গিত করে যে ইথেরিয়ামের মধ্যে কিন্তু মানুষের আকর্ষণ বিটকয়েনের চেয়েও কিন্তু এখন অনেক বেশি, যেটা কিন্তু আমরা ইটিএফ এর মানি ইনফ্লো দেখেও বুঝতে পারি। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 59 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপ। তো গতকালকে কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে যদি 70-র উপরে যায় ফিয়ার এন্ড গ্রিড তাহলে আপনারা কিন্তু সেল করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ গ্রিড পজিশনে মার্কেট কিন্তু ছিল। তো গ্রিড পজিশনে থাকলে অবশ্যই সেখান থেকে কিন্তু প্রফিট করে মানুষ মার্কেট থেকে বের হয়ে যাবে, এটা কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু বলেছি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ধরুন আপনি সিপিআই রিপোর্ট, পিপিআই রিপোর্ট বা সিআরএস বা এডিপি বা এফওএমসি মিটিং এর কোনো তথ্যই আপনি জানেন না, যখন একটা দেখছেন ফেয়ার এন্ড গ্রিডে যদি এখানে দেখেন যে 70 আসছে বা 70-র উপরে আসছে তাহলে আপনি অবশ্যই আপনার যদি ফিউচার ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনি যে আপনার পজিশন আপনি অবশ্যই ক্লোজ করতে পারেন, কারণ এখান থেকে কিন্তু 70-র উপরে যাওয়া মানেই হচ্ছে কিন্তু মার্কেট একটা ডাউনফলে কিন্তু আসতে পারে। সো আশা করি বুঝতে পারছেন এবং এখানে পজিটিভ যে সকল বিষয় আপনারা জানেন যে পিপিআই রিপোর্টের জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। তো ওভারঅল কিন্তু এত ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু এখানে নেই, কারণ আপনারা জানেন যে বিগ বাই এবং ইনস্টিটিউশনাল যে ইনফো সেগুলো কিন্তু এখন অব্যাহত রয়েছে। আর আপনারা জানেন যে স্পেস এক্স $1 বিলিয়ন কিন্তু বিটিসি গতকাল পারচেস করেছে এবং এখানে আমরা দেখছি গতকাল কিন্তু ব্ল্যাক রক প্রায় $640 মিলিয়ন মতো কিন্তু ইনভেস্ট করেছে এবং $1 বিলিয়ন কিন্তু টোটাল কিন্তু এখানে দেখেছি ইটিএফ এর মধ্যে আসছে এবং থামস আপ প্রায় 50 বিলিয়নের মতো কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করতে দেখেছি। শার্পলিং কিন্তু তাদের ইথেরিয়ামের পারচেস বাড়িয়েছে এবং এখানে যদি বলি যে ব্ল্যাক রক 2-3 দিন আগেও কিন্তু প্রায় $1 বিলিয়ন কিন্তু ইথেরিয়াম পারচেস করে এবং যে মানে এখানে আমরা আরো বেশ কিছু বিষয় কিন্তু আমরা দেখেছি যে সবগুলোই কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো পজিটিভ ছিল, কিন্তু এখানে পিপিআই রিপোর্টের যে নেগেটিভ রেজাল্টের কারণে মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ নিউজ চলে আসে। তো আশা করা যাচ্ছে যে 11 সেপ্টেম্বরের আগে কিন্তু মার্কেট এখন যে পজিশনে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভালো একটা পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 10 এবং 11 তারিখের যে রিপোর্টগুলো পিপিআই এবং সিপিআই যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট আবার ক্র্যাশ করবে। তবে এই সময়টার আগে কিন্তু মার্কেট একটা স্লাইটলি পাম্প আবারও করতে পারে এবং যে 18 তারিখের 17 সেপ্টেম্বরের যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে যদি ধরুন নেগেটিভ রেজাল্ট আসে তাহলে কিন্তু মার্কেট মাস্ট বি একটা হিউজ ক্র্যাশ কিন্তু করবে। এবং তো চলুন এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিস্তারিত তথ্য। তো চলুন বাকি নিউজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আনলকের খবর জানিয়ে দিব। তো চলুন যে টোকেনগুলো আজকে আনলক হবে সেই টোকেনগুলো আমরা একটু দেখে নিই। এখানে রয়েছে কিন্তু বিডিএ টোকেন, জেডটিএক্স টোকেন, আইজিইউ টোকেন, জেডবিসিএন টোকেন, শার্ক টোকেন, জিপিএস টোকেন, রিয়ন টোকেন এবং আরপিসিএল টোকেন এবং এখানে যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইডে নেই। তো আশা করি যে এখানে আপনাদের কিন্তু ব্যক্তিগতভাবে কোনো হোল্ডিং নেই। তো চলুন এখন ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো সেই কয়েনগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো ট্রেন্ডিং পজিশনের কথা যদি বলি তাহলে প্রথমে কিন্তু আমরা এখানে দেখছি বিএনবি কয়েনকে, তারপর রয়েছে এমডিটি টোকেন, হাইপার লিকুইড ইথেরিয়াম, এলো বেবি ইথেরিয়াম, গেম টোকেন, এক্সএনওয়াই, জুভেন্টাসের জুক টোকেন, অর্ডার টোকেন এবং এখানে কিন্তু সোল্ড টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং বিএনবি যে টোকেনটি এটি আপনারা জানেন বাইন্যান্সের
নিজস্ব একটা টোকেন কিন্তু এই বিএনবি, এবং এটি কিন্তু খুব ভালো একটা পটেনশিয়াল টোকেন, এবং অনেকে প্রত্যাশা করছে এটা কিন্তু $১,৫০০ $১,২০০ এরকম কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। এবং মেজারেবল ডাটা টোকেন যেটা এমডিটি, এই টোকেনটাও কিন্তু খুব ভালো একটা টোকেন, যদিও সেরকম প্রত্যাশা মানুষকে পূরণ করতে পারেনি। এবং হাইপার লিকুইডের যে হাইপ, এটি কিন্তু নেক্সট সোলানা হিসাবে কিন্তু অনেকে অভিহিত করছে, এবং বড় ধরনের পাম্প কিন্তু এটা নিয়ে আসতে সক্ষম হচ্ছে। এবং ইথিরিয়াম, আপনারা জানেন ইথিরিয়ামের যে প্রাইসটা এখানে দেখুন $৪,৬৩৯। সো ভালো একটা পজিশনে কিন্তু ইথিরিয়াম রয়েছে, এবং একটু সামান্য পজিটিভ নিউজ পাইলে কিন্তু অবশ্যই ইথিরিয়াম তার যে নতুন একটা অল টাইম হাই তা কিন্তু ক্রিয়েট করে ফেলবে। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু রয়েছে ডিসিকে কয়েন, কিউবিক কয়েন, ইপিক কয়েন, এমমন কয়েন, এবং রয়েছে বেবি শার্ক কয়েন, এবং নিউরা কয়েন, এবং রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম, এবং রয়েছে এক্সআরপি এবং সোলানা। এই কয়েনগুলো কিন্তু এখানে আজকে মোস্ট ভিজিটেড এর তালিকায় কিন্তু আমরা দেখছি। এর মধ্যে কিন্তু ডিসিকে এবং কিউবিক এই দুটি কয়েনকে কিন্তু আমরা নতুন এই জায়গায় দেখছি। এবং রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই, তাহলে রয়েছে কিন্তু বেবি ইথেরিয়াম। আর বেবি ইথেরিয়াম কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে, এবং রয়েছে রিকন টোকেন, এবং রয়েছে কিন্তু বারবি টোকেন, ইউটসুবা টোকেন, বেবি শার্ক টোকেন, বঞ্জি টোকেন, এবং রয়েছে ইমাজিন টোকেন, নোভা টোকেন, ইনিট টোকেন, এবং বিআরএম টোকেন, সাইমন টোকেন, এবং আইউটা। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে লিস্টেড হয়েছে। এবং আপনাদেরকে বলেছি যে যদি সোলানা চেন, বেজ চেন, বাইন্যান্স স্মার্ট চেন এগুলোর উপরে যদি থাকে, তাহলে ওই টোকেনগুলোর প্রতি কিন্তু একটা এক্সট্রা নজর আপনাদেরকে দেওয়ার জন্য বলা হচ্ছে। এবং বিশেষ করে বাইন্যান্স স্মার্ট চেনের দিকে কিন্তু নজর দিবেন। যদি প্রথম দিকে বুঝে ব্যক্তিগতভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করে যদি বাইন্যান্স স্মার্ট চেনের একটা কয়েন যদি সঠিকভাবে কিনতে পারেন, এবং এটি যদি বাইন্যান্স আলফাতে লিস্ট হয়, তাহলে কিন্তু আপনি আপনার পোর্টফোলিও 2x 3x প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে নতুন কয়েনগুলো কিন্তু হাইলি ভোলাটাইল, এবং আপনি যতটুকু আপনার ক্যাপিটাল হারাতে প্রস্তুত, ততটুকু কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, এর বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। এখন আপনাদেরকে জানিয়ে দেবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স। তো আপনারা জানেন যে এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, সে আজকে কিন্তু একই ধরনের খবর 63.75%, আর এবং ইথেরিয়াম 15.06%, এক্সআরপি 4.96%, বাকি অংশ কিন্তু রয়েছে এখানে। ওয়ার্ল্ড কয়েন ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি জানাই, 59 নিউট্রাল পজিশনে রয়েছে। আপনাদেরকে পূর্বের কিন্তু এই তথ্যটা দিয়েছি যে পিপিআই রিপোর্ট নেগেটিভ আসার কারণে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এজন্য কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই টাচ করার পর কিন্তু আমরা নতুন একটা ডাউনফল দেখি, এবং প্রত্যাশা করা যাচ্ছে যে মার্কেট এখান থেকে কিন্তু বাউন্স করার সম্ভাবনা রয়েছে। তবে 10 এবং 11 সেপ্টেম্বরের রিপোর্ট যদি নেগেটিভ আসে, তাহলে কিন্তু মার্কেট আবারও ক্র্যাশ করতে পারে। কিন্তু 18 বা 17 সেপ্টেম্বরে যে এফওএমসি মিটিং রয়েছে, সেখান থেকে যদি নেগেটিভ নিউজ আসে, তাহলে কিন্তু মার্কেট বড় ধরনের কিন্তু ক্র্যাশ করতে পারে। আর যদি পজিটিভ নিউজ আসে, তাহলে কিন্তু বলতে পারেন যে এখান থেকে কিন্তু অল্ট কয়েন সিজন স্টার্ট হয়ে যাবে। এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, তাহলে 43 পজিশনে রয়েছে। এবং আপনারা সবাই জানেন যে অল্ট কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন, সেটি কিন্তু ক্রস করেছে, এবং আরেকটি রেজিস্ট্যান্স লেভেল 1.3 ট্রিলিয়ন, সেটি কিন্তু ক্রস করতে সক্ষম হয়েছে, এবং বর্তমানে এখানে 43 পজিশনে রয়েছে। তো যদি এখানে 50 বা তার উপরে থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে অল্ট কয়েন সিজনে আমরা পা রেখেছি। তো বলা যায় যে আমরা অল্ট কয়েন সিজনের কিন্তু সন্নিকটে রয়েছি। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে কোয়ার্টার 4 এর দিকে কিন্তু ফুললি অল্ট সিজনটা শুরু হবে, এরকম প্রত্যাশা করা যায়। তো বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি, 58.7%, ইথেরিয়াম 13.9%, ওয়ার্ল্ডকয়েন 27.4%। এখানে কিন্তু ওয়ার্ল্ডকয়েন 0.48% পাম্প করেছে, ইথেরিয়াম 3.74% পাম্প করেছে, এবং বিটকয়েন কিন্তু 4.22% কিন্তু ডাম্প করেছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো এর পাশাপাশি আরো কিছু নিউজ কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে থাকি, তা হচ্ছে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েন হাইপ চলছে। তো বাইন্যান্সে বর্তমানে এমডিটি এই টোকেনটি হাইপ চলছে, এবং টুইটারে বর্তমানে কিন্তু এপিসি অর্থাৎ আর্কটিক পাবলু কয়েন, এই কয়েনটি কিন্তু হাইপ চলছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।